আসসালামু আলাইকুম। রোদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আর নয় রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই, আর নয় বাইরের ফ্রেঞ্চ ফ্রাই। বাসায় কিভাবে মুচমুচে এবং ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন তা আমি আজকে আপনাদের শেখাবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি আলুর শেপ এভাবে করে 3-4টে আলু কেটে নিয়েছি। এরপর এই আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা ভাব না থাকে। এবার চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পানি গরম হওয়ার জন্য। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব, যেগুলো আমি আগের থেকে কেটে নিয়েছিলাম। এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে সবগুলো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। নিশ্চয়ই আমার মতো করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভালো হবে না। এরপর আলুগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে সেগুলো থেকে ঝাড়নি দিয়ে পানিটা ঝরিয়ে খুব ভালো করে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো দেখতে কীরকম হয়েছে। এরপর একটা টিস্যুর উপর আমি এক এক করে আলুগুলোকে সুন্দর করে মেলে দেব, যাতে এর নিচের পানিগুলো খুব ভালো করে টিস্যু পেপারে চলে যায় এবং আলুতে কোনো পানি না থাকে। এবার উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে পানিগুলো উঠিয়ে নিতে হবে, যাতে আলুগুলোর গায়ে কোনো পানি লেগে না থাকে। এবার আমি আলুগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিব, যাতে আলুগুলোর গায়ে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে লেগে যায়। দেখুন দেখতে এরকমই হতে হবে, না হলে কিন্তু ভাজলে এটা কুরকুরে এবং মচমচে হবে না। এরপর আমি চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি তেল। তেলগুলো খুব গরম হয়ে যাওয়ার পর এতে আমি আমার কেটে নেওয়া এবং কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেওয়া আলুগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন যখন ভাজতে ভাজতে কালারটা এরকম চলে আসবে এবং একটু একটু শক্ত হবে, তখন আপনারা এটাকে উঠিয়ে নেবেন। ঝাড়নি দিয়ে উঠিয়ে নেবেন, যাতে কোনো তেল না থাকে। এরপর আমি এখানে আমার পছন্দ মতো মশলা, মরিচের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এটাকে দেখতে কত ভালো লাগছে, আর এটা খেতেও অনেক